আই সমান ফি আর এন, এটা আমরা জানি, এটা সূত্রটা মনে রাখি কীভাবে, আমি পারি না। হ্যাঁ, আই সমান ফি আর এনকে বলি আমরা আমি পারি না, এটা দিয়ে সূত্রটা মনে রাখতে হয়। আপনার মোট সুদ মানে এটা হচ্ছে সুদ আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে মূলধন, আর হচ্ছে সুদের হার, আর এন হচ্ছে সময়। তো আমরা মোট সুদটা মানে আয়ের মানটা ডাইরেক্ট বের করবো আমরা। তো এখানে সূত্রটা আমরা লিখব মূলধন, এটা আয় সমান আর কি। হ্যাঁ, মানে মুনাফা সমান মুনাফা সমান আমরা, তো আমরা বের করব মূলধন গুণ সুদের হার সময়, সুদের হার গুণ সময়টা থাকবে। তো জাস্ট এটা 100 দিয়ে নিচে 100 হবে, এটাই। তো আমি আজকে সূত্র দিয়ে সবগুলো দেখা দিব, 2 নিয়মে দেখাবো, আপনারা দেখেন যেটা সুবিধা হয় সেটাই করবেন। 10% সরল মুনাফায়, আর মুনাফায় বলতে গেলে সরল মুনাফা বলুক যাই বলুক, আপনার মুনাফা মানে এই আয়টা, ঠিক আছে। 2000 টাকা 1 বছরের মুনাফা কত, আমাদেরকে দেখলে আয়ের মান বের করতে বলছে, এখানে সবগুলো হচ্ছে মুনাফা কত বের করতে বলে। তো আমরা প্রথমে সূত্রটা দিয়ে দেখাই দিই, আই সমান ফি আর এন। তো আমরা সূত্রটার মান বসাই দিব। এখানে মূলধন হচ্ছে এটাই, মুনাফা এত টাকায়, কত টাকায় বললে সেটা হচ্ছে মূলধন হয়। তো 2000 টাকা গুণ আমাদের সুদের হার, এর যেটা পার্সেন্ট দেওয়া আছে, এত সরল মুনাফায়, মানে এটা হচ্ছে মুনাফার হার, হার হচ্ছে 10, আর সময় মানে হচ্ছে কত বছর সেটা 1। আমরা নিজে 100 দিয়া গুণ করে ফেললে, আপনার ভাগ করে ফেললে, এখন আমরা 2 শূন্য কেটে দিলাম, এখানে আসছে 20, তারপরে এখানে আসবে 10, তারপরে আপনার এখানে আসবে 1। তো এটা হচ্ছে 200 বের হয়ে গেছে, 20 দিয়ে 10 গুণ করলে 200 হচ্ছে আমাদের আনসারটা। তো দেন আরেকটা অঙ্ক আছে, বার্ষিক 12% মুনাফায় 10,000 টাকায় 4 বছরের মুনাফা। এখানে 1 বছর বলক 4 বছর বলক সেম নিয়ম, আমরা এই সূত্রটি দিয়ে করবো আর কি, এই সূত্রটা দিয়ে করবো। আমরা মানটা বসাই দিব, এখানে আছে 10,000 গুণ সুদের হার 12%, সময় 4 বছরকে আমরা 100 দিয়ে ভাগ করে দিব। তো ভাগ করে দিলে আপনি 2 শূন্য কেটে দেন, তো এখানে বেরোচ্ছে 100 গুণ 12 গুণ 4, তাহলে 12 দিয়ে 100 গুলো 1200, 4 12 4800 আর কি। হ্যাঁ, 48 হচ্ছে আমাদের 46তম বিসিএস আমাদের 101। দেন এবার একটা ব্যতিক্রম নিয়ম আসবে, এগুলা আমি 2 নিয়ম দেখা দিচ্ছি, আপনার পরীক্ষা কেন্দ্রে যেটা সুবিধা হয় আমি 2 নিয়ম দেখা দিব, সূত্র দিয়ে দেখা দিচ্ছি। বার্ষিক শতকরা মুনাফার হার 12 টাকা হলে, বার্ষিক শতকরা মুনাফার হার 12 টাকা বলছে, তাহলে মানে এটা কয় বছর, পরবর্তী বলে 5 বছর। তার মানে বার্ষিক শতকরা মুনাফার হার 12 টাকা, মানে এটা হচ্ছে 1 বছরে 12 টাকা, তাহলে বলতেছে 5 বছরের মুনাফা কত। পরিকল্পনা পরিদর্শিকা একটা জিনিস লক্ষ্য করেন, উত্তরের জন্য একটা আমি বিকল্প নিয়ম দেখা দিই ছোট করে, এলজিডি আমি যে শতকরা নিয়মে দেখা দিব। এই 12 টাকা হচ্ছে এটা 1 বছরে, তাহলে আমাদের এই 5 বছর দেওয়া আছে এখানে, তাহলে 5 12 কত 60, 12 গুণ 5 রেলওয়ে ওএমএন এখানে 65 ছিল 60। তাহলে এখন এই 2000 টাকা 60% মানে কত সেটা বের করতে বলছে। এনআই 2000 টাকা অফিস সহকারী পদে 63 কমন ছিল অফিস সহায়ক পদে, ঠিক আছে। তো এটা সরাসরিতে আমরা জানি আপনার 60% মানে হচ্ছে নিচে 100 দিলে আমি দেখাই দিই আগে। হ্যাঁ, আপনি যখন পারবেন ছোট করে ফেলতে পারবেন, 60 গুণ নিচে 100। তো এখানে 2 শূন্য চলে গেছে, এখানে 2 শূন্য, এখানে 20 আর 60 আছে, 20 গুণ 60। তো আমাদের রেজাল্টটা হবে আপনার 6 দুগুণা 12 মানে 1200। তো এটা একটা নিয়ম দেখাই দিলাম। দেন আই সমান ফি আর এন দিয়ে দেখাই দিচ্ছি, সেম মান বের হবে, কিন্তু এটাতে সময় বাঁচবে আপনার এই নিয়মে। তো আমি যদি এখন করতে যাই, ধরেন 2000 গুণ এই 12টা বসাবো, গুণ 5টা বসাবো, নিচে 100 রাখলাম। তো আপনার এখানে 2 শূন্য চলে গেলে, এখানে 2 শূন্য চলে গেলো, 20 12 5, তারপর এটা গুণ করলে আপনার 1200 আসবে। সেম নিয়ম, সময় মানে কয়েকটা নিয়ম জানা থাকা ভালো। তো পরীক্ষার ক্ষেত্রে আমি এটা আপনারা সূত্র বসাইলে সেম মান আসবে। তো এখানে বলছে বার্ষিক শতকরা 5 টাকা, তার মানে 1 বছরে 5 টাকা হলে 3 বছরের কথা বলছে, তাহলে 3 5 15। হ্যাঁ, তো আপনাদের যেটা সুবিধা ওটা করিয়েন। আমি দেখাই দিচ্ছি 5000 টাকার, এখানে 5000 টাকার 15%, এটা সরাসরি মানটা বের করে ফেললে হবে, সূত্র দিয়ে বসাতে পারবেন। তো নিচে তো 100, হ্যাঁ, তো 100 দিয়ে 2 শূন্য চলে গেলে, এখানে 2 শূন্য চলে গেলে আপনার থাকবে 50 গুণ 15, তাহলে আমাদের আসতেছে মান কত, 50 দিয়ে 15 গুণ করলে 750, এটা হচ্ছে আমাদের আনসার। তো আপনার ফিগার যেটাই থাকুক, আপনি এবার এটা দিয়েও মান বসাইয়া 100 দিয়ে ভাগ করলে মান এটাই আসবে। আমি সময় বাঁচানোর জন্য ছোটো করে দেখা দিচ্ছি। শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে, আবার 10 টাকা বলছে, আর এখানে 3 বছর বলছে, তাহলে 3 10 30, 4500 টাকার 4500 এর আপনার 3 10 30%,
তো এখানে তো 30-এর নিচে 100 আছে, 2 শূন্য চলে যাবে, এখানে 2 শূন্য চলে গেছে, মানে কাটাকাটি করলে 45 গুণ 30, 45 দিয়ে আপনার 30কে যখন গুণ করবেন আপনার আসবে 1350, ঠিক আছে, এটা হবে আমাদের আনসার। তো এখানে দেখেন যদি অঙ্ক বড় হয় আপনার যখন নিয়ম জানবেন একেবারে ছোটোভাবে করতে পারে, এগুলো বিভিন্ন বইতে রিটেন স্টাইল দেওয়া আছে। রহিমা 20% সরল সুদে, আমি এই নিয়মটা দেখাচ্ছি বড় অঙ্কগুলো সামনে সলভ করবো এই জন্য। তাহলে দেখেন রহিমা 20% সরল সুদে 800 টাকা, দেন 15% সরল সুদ যেটা উল্লেখ থাকবে মানে এটা সুদ ধরবেন 600 টাকা। তাহলে দুইটা দাব দেওয়া আছে, 20%, এখান থেকে 15%, এখানে 600 আর এখানে 800। বিনিয়োগ করলে 1 বছরে কত টাকা, 1 বছরের কথা বলছি আমরা সরাসরি, তাহলে 800-এর এই নিয়ম উপরে নিয়মে করে ফেলবো, 800-এর 20%। তো 800-এর 20% মানে এটার নিচে 100 আছে, 2 শূন্য কেটে দেবো, 2 শূন্য কেটে দেবো, তাহলে 8 গুণ 20, 160। দেন এখানে বলছে 15%, 600-এর 15%, 600-এর 15%। তো এটার নিচে তো 100 আছে, পার্সেন্ট মানে 100, তাহলে 2 শূন্য যাবে, 2 শূন্য যাবে, 6 গুণ 15, 6 15 90। তো বলছে এত সুদে আর এত সুদে বিনিয়োগ করলো, তাহলে এই সুদ আর এই সুদ বিনিয়োগ করলে কত টাকা পাবে, মানে দুইটাই সুদ কত টাকা, তাহলে মোট সুদ মানে ও বলছে মোট কত সুদ পাবে, তাহলে মোট সুদ সমান 160 যোগ 90 সমান 250, এটা হচ্ছে আমাদের আনসার। বিষয়ের পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিশ্বভিত্তিক ক্যাটাগরি সাজেশন, এটা 360 পাতার 4 পার্টে বিভক্ত। আমাদের ম্যাথ অংশ, ইংলিশ অংশ, সাধারণ জ্ঞানের সব পার্ট, বাংলা মিলে মোট 26টা শীট আছে আপনার। এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন, এটিও, খাদ্য, স্বাস্থ্য 9 থেকে 20 গ্রেড সকল পরীক্ষা প্রায় 90% প্লাস কমন পাবেন ইনশাল্লাহ। তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন, এটা সর্বোচ্চ কমন উপযোগী একটা শীট, প্রায় প্রতিটা সবাই এটা অর্ডার করেন। আজকে পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশনটা আমাদের 4 পার্টে বিভক্ত, ম্যাথ অংশ, ইংলিশ অংশ, আর এদিক দিয়ে আছে আমাদের মানে সাধারণ জ্ঞানের পুরো অংশ, আর এখানে বাংলা অংশ।